गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমরা ভেক্টর গুণের যে দুটি পদ্ধতি সেই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা কি শিখেছি না ফর্মুলাগুলো শিখেছি, মানে ফর্মুলাগুলো শুধু শিখিনি, শুধুমাত্র দেখেছি। সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তাদের কি অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটু লেন্থি হবে ভিডিওটা, ভালো করে শেষ পর্যন্ত দেখো। দুটি ভেক্টর আগের দিন ধরে নিয়েছিলাম আগের ক্লাসে, কি a সমান a1 a2 a3 b সমান b1 b2 b3 তিন ভেক্টর ধরে নিয়েছিলাম। ডট প্রোডাক্টে দেখেছিলাম কি না কম্পোনেন্টে গুণ হয়ে যোগ a1 b1 a2 b2 এবং a3 b3 এই তিনটি যোগ করে আমাদের কী হয়েছিল, ডট প্রোডাক্ট পেয়েছিলাম। আর একটা ফর্মুলা পেয়েছিলাম, যদি মধ্যবর্তী কোণ জানা থাকে তাহলে আমরা এইভাবে করেছিলাম, এ ভেক্টরের মান বের করে এবং বি ভেক্টরের মান বের করে মডুলাস করে ইন্টু cos থিটা করে আমরা পেয়েছিলাম কি এ ডট বি। এবং ক্রস প্রোডাক্টের দুটো ফর্মুলা পেয়েছিলাম, এই একটা ডিটারমিনেন্টের আকারে পেয়েছিলাম এবং একটা নর্মাল, যেরকম এখানে পেয়েছিলাম ওখানে ছিল কি cos থিটা, এখানে পেয়েছিলাম সাইন থিটা, এবং একটা এক্সট্রা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে কি এন ক্যাপ। এই এন ক্যাপ জিনিসটা কি, এন ক্যাপটা হচ্ছে কি এ এবং বি উভয়ের সাথে লম্ব দিকে একক ভেক্টর, মানে এন ক্যাপের দিক হবে এ এবং বি উভয়ের সাথে লম্ব। তাহলে কি হবে না এ ক্রস বি এর দিকটাও কি হবে এ এবং বি এর সাথে লম্ব। তো ডিটেলসে আলোচনা করবো আমরা। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডট প্রোডাক্টটাকে বলি, তারপর ক্রস প্রোডাক্টে যাবো। একে একে আলোচনা করি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তাহলে প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। মড অফ এ মড অফ বি কস থিটা যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু এই যে a1 b1 সেটা যদি আমরা করি তার আগে আমাদের কিছু কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে, যে যদি আমাদের এই ইউনিট ভেক্টরগুলোর মধ্যে বা ইউনিট যে ডাইরেকশনাল ভেক্টর আছে আই জে কে, তাদের যদি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট হয় তাহলে কি হবে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, ডিটেলস আমাদের একটু জানতে হবে। যেমন কি প্রথমে কি ডট প্রোডাক্টটাকে বলি, যদি কি আমি এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস ধরে নিলাম, এইদিকে আমাদের আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ, এইদিকে কে ক্যাপ। আমরা কি জানি তিনটি অক্ষই পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এরপর যদি আমি আই ডট আই করি তাহলে কী হবে, আই ডট আই যদি করি তাহলে কী হবে, আমাদের কী ফর্মুলা শিখেছি না এ ডট বি সমান মড অফ এ মড অফ বি ইন্টু কস থিটা। তাহলে মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু কস থিটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা যেটা আমরা আগে শিখেছি। তাহলে মড অফ আই ক্যাপ থেকে ভেক্টর, তাহলে 1 পাবো, এখানেও মড অফ 1 পাবো, আর এইখানে কি কস আই এবং আই, তার মানে কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কী হবে 0, তাহলে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে পেলাম কি 1। তার মানে কি দুটি একই ইউনিট ভেক্টরের, মানে কি আই ডট আই করলে আমরা পাচ্ছি 1। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি কি এ ডট এ করলে কী পাবো এ স্কোয়ার, আবার কি বি, এটা কারণ কি দিকটা কি, আমরা কি এটা যে ফর্মুলাটা ভেঙেও লিখি তাহলে কি হবে মড অফ এ ইন্টু মড অফ এ ইন্টু কস থিটা। মড অফ এ মানে হচ্ছে এ, মড অফ এ মানে হচ্ছে এ, আর কস এখানে যেহেতু দুটোই একই তাহলে কস 0 মানে হচ্ছে 1, মানে হয়ে গেল এ স্কোয়ার। তাহলে কি দেখলাম না দুটি সমান ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি পাবো আমরা স্কোয়ার পাবো। হলো, এরপর যদি আমাদের এইভাবে করি আই ডট জে, আই ডট জে, আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে কি হচ্ছে মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ জে ক্যাপ ইন্টু কস থিটা। ফর্মুলা লিখলাম মড অফ আই ক্যাপ 1 মড অফ জে ক্যাপ 1 কস 90, কস 90 মানে হচ্ছে 0, তাহলে পেয়ে গেলাম কি 0। তার মানে কি হচ্ছে না ডট প্রোডাক্ট যখন করছি দুটি লম্ব ভেক্টরের তখন হয়ে যাচ্ছে 0। সেটা যদি আমরা এইভাবে করি এ ডট বি যদি করি এবং এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কী হবে মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস থিটা। এবার এইটার যাই ভ্যালু হোক না কেন কস 90 মানে তো 0, তাহলে আমরা ডট প্রোডাক্ট করলে মাস্ট বি 0। তার মানে কি দুটি লম্ব ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে সবসময় 0 হবে।
ডট প্রোডাক্টে আমরা কী শিখলাম না দুটি সমান ভেক্টরের ডট প্রোডাক্ট করলে যার স্কোয়ার করে দেবো, এবং যদি দুটি লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাহলে আমাদের আসবে 0। এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের খুব কনসেপচুয়ালি মনে রাখতে হবে, তবে আমাদের মনে থাকবে, কারণ অনেকগুলো ছোটো 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 ডেটা পাবো, যে ডেটাগুলো আমাদের মনে রাখতে হবে। আর যদি আমরা শুধু না বুঝে মুখস্থ করি তাহলে কিন্তু মনে থাকবে না। এই হচ্ছে ব্যাপার। এরপর কি, তাহলে হচ্ছে ডট প্রোডাক্ট। এবার আমরা যদি বলি ডাইরেক্ট গুণ করি, এই যে এ ডট বি, এই এ ডট বিকে যদি আমরা ডাইরেক্ট গুণ করি তাহলে কী পাবো? আমরা যখন বীজগাণিতিক গুণ করি, তো বীজগাণিতিক গুণই যদি আমরা ডাইরেক্ট করি তাহলে কী পাবো? দেখা যাক কী পাই। তাহলে কী করবো, এইটার সাথে 3 বার গুণ, এইটার সাথে 3টে গুণ, এইটার সাথে 3টে গুণ, এইভাবে করবো। তাহলে কী হবে, এটার সাথে এইটা, তাহলে কী হচ্ছে a1 b1 i ডট i প্লাস a1 b2 i ডট j প্লাস a1 b3 i ডট k পেলাম। তারপর প্লাস এইটার সাথে এই 3টের গুণ, তাহলে কী হবে a2 b1 j ডট i প্লাস a2 b2 j ডট j প্লাস এটার সাথে এইটা, তাহলে হচ্ছে a2 b3 j ডট k। এবার এইটার সাথে এই 3টা হবে প্লাস a3 b1 k ডট i প্লাস a3 b2 k ডট j প্লাস a3 b3 k ডট k। এটা পেলাম নর্মাল বীজগাণিতিক গুণ করে যেভাবে পাই সেভাবে। এবার যদি আমি লক্ষ্য করি এই মানগুলো বাদ দিয়ে শুধু এই ভেক্টরগুলো যেখানে ডট প্রোডাক্ট হয় সেগুলো যদি দেখি তাহলে কী হবে, আই ডট আই এখানে আমাদের 1 হবে দেখেছি, আই জে ডট কে এটা কি এখানে 0 হয়ে যাবে, 90 ডিগ্রি কোণ করছে, এখানেও 0 হয়ে যাচ্ছে। এখানেও কি জে ডট আই, এখানেও 0, এখানে জে ডট জে তাহলে হচ্ছে 1, এখানে জে ডট কে এখানেও 0, এখানে কি হচ্ছে কে ডট 0 কে ডট জে 0 কে ডট কে। তাহলে এইগুলো 0 চলে আসছে, তখন এই কম্পোনেন্টগুলো সব কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পরে থাকবে কি এইটা, তাহলে হচ্ছে কি a1 b1 বাদ বাকি 0, এটাও 0, পরে থাকবে এইটা, তাহলে হচ্ছে প্লাস a2 b2 প্লাস এখানেও এইগুলো 0, পরে থাকবে লাস্টেরটা মানে a3 b3। বুঝতে পারছো? তাহলে এই ফর্মুলার কোথা থেকে এসছে, একটা ফর্মুলা নয়, এটা ডাইরেক্ট গুণ করা হয়েছে, গুণ করার পর যেগুলো 0 হয়েছে 0গুলো বাদ দিয়ে আমরা এটা লিখছি। তাহলে আমাদের এত বড় আর করতে হবে না, ডাইরেক্ট আমরা এটা লিখে দিলেই হয়ে যাবে। সেই জন্য এটা আমাদের মনে রাখা দরকার। মনে রাখা এমন কিছু নেই, শুধুমাত্র কম্পোনেন্টে গুণ করবো, আয়ের সাথে আই গুণ হবে, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ। যদি কোনো কম্পোনেন্টে যদি কোনো একটা না থাকে, যদি ধরো বিতে জে নেই তাহলে জেটা 0 হয়ে যাবে, কারণ এখানে নেই মানে 0 আছে, জে এর সাথে 0 আছে, তাহলে কে শুধু আই গুণ হবে প্লাস কে গুণ হবে। এখানে এখানে যেটা আছে সেটার কোনো ভ্যালু নেই, যখন আমরা ডট প্রোডাক্ট করবো তাহলে কি a2 ইন্টু 0 হবে, 0 হলে তখন 0, তখন আমরা আর জেটাকে ধরবোই না। ঠিক আছে, কিছু নেই মানে সেটা 0, এটা হলো ডট প্রোডাক্ট। তো এইখানে একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি না, যে ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে ডান দিকে যেটা পাচ্ছি মানে যেটা প্রোডাক্ট পাচ্ছি সেখানে কিন্তু কোথাও আই জে কে এগুলো থাকছে না। তার মানে কি না, আমরা যখন ডট প্রোডাক্ট করছি দুটি ভেক্টরের তখন যেটা পাচ্ছি প্রোডাক্ট হিসাবে সেটা কিন্তু স্কেলার রাশি পাচ্ছি। তার মানে কি এই প্রোডাক্ট করার পর যেটা পাচ্ছি সেইটার মধ্যে কিন্তু কোনো রকম দিক নেই। ঠিক আছে, মানে ডট প্রোডাক্ট করলে তাহলে আমরা কী করবো, যদি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট যেটা পাবো সেটা হবে কি স্কেলার রাশি, সেটা কিন্তু ভেক্টর রাশি নয়। স্কেলার রাশি মানে যার দিক নেই, যেমন আমরা পড়ব পরবর্তীকালে ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তাহলে কি কার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ, সেটা আমরা অলরেডি পড়েছি ক্লাস 9-এ, সেটাও এখানেও পড়বো, কিন্তু ভেক্টর ফর্মে যখন লিখবো তখন হয়ে যাবে এফ ডট এস, কারণ কি ডাব্লিউ যেটা আমরা কৃতকার্য যেটা সেটা হচ্ছে স্কেলার রাশি, কিন্তু এফটাও ভেক্টর রাশি আর সরণ ডিসপ্লেসমেন্ট সেটাও হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করেছি বলেই আমরা যে ওয়ার্ক ডানটা পেয়েছি সেটাই কিন্তু স্কেলার রাশি। হয়তো আমরা সামান্য একটা পড়েওছি, এই ফর্মুলাটা দেখেওছি, এফ এস
কস থিটা, এই ফর্মুলা হয়তো কোনো কোনো বইও ছিল ক্লাস 9 তখন কোথা থেকে আসছে, যেখানে পড়লাম ডট প্রোডাক্ট করলে কি হয় এ বি কস থিটা, সেইখান থেকে আমাদের এই ফর্মুলাটা তখন পেয়েছিলাম। তখন আমরা না জেনেই করতে হয়েছিল আমাদেরকে, কারণ আমাদের ডট প্রোডাক্ট ভেক্টর আনসার ছিল না। যাই হোক, তো এইখান থেকে তখন আমরা এটা করেছিলাম। এটা হলো ডট প্রোডাক্টের জিনিস। এবার চলে যায় আমাদের ক্রস প্রোডাক্ট, যেটা সব থেকে সরি এটা থার্ড লাগবে, এটা মুছে লাভ নেই। বাকি এগুলো মুছে দিই। এবার কি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি ক্রস প্রোডাক্ট। আমাদের এটা থাক। ক্রস প্রোডাক্টে কী ফর্মুলা পেয়েছিলাম না কি সাইন থিটা আছে। আমাদের এই ফর্মুলাটা এখন আপাতত মনে রাখি কি এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, আমি বারবার কি বলছি এন ক্যাপের দিকে, যে এন ক্যাপ যেটা পেয়েছিলাম ইউনিট ভেক্টর, একটা ইউনিট ভেক্টরে যেহেতু ক্যাপ আছে তার দিকটা আছে কি এ এবং বি উভয়ের সাথে লম্ব। তার মানে কি আমি ক্রস প্রোডাক্ট করে যেটা পাবো সেটা অবশ্যই ভেক্টর রাশি হবে, এবং সেই ভেক্টরটার দিক কোন দিকে হবে না এ এবং বি এর উভয়ের সাথে লম্ব। তার মানে কি আমি যদি কোয়াড্রেন্টে চলে আসি, তাহলে যদি কোনো একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর হয় এবং অন্য একটি ভেক্টর যদি ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে সেই দুটি ভেক্টরের গুণ করলে যেটা পাবো মানে ক্রস প্রোডাক্ট করলে যেটা পাবো সেটা হবে কি অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর। কারণ কি জেড অক্ষটা হচ্ছে এক্স এবং ওয়াই উভয়ের সাথে লম্ব। তাহলে এই হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের জিনিস। তাহলে যদি আমরা এখানে দেখি কে আই ক্রস আই সমান কী হবে, আর যদি ফর্মুলা বসি তাহলে কী হবে মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু সাইন থিটা এন ক্যাপ। তাহলে কী হচ্ছে মড অফ আই ওয়ান, মড অফ আই ওয়ান, এখানে আইয়ের সাথে আই মানে কি আই এবং আইয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি এন ক্যাপ। তাহলে সাইন 0 মানে হচ্ছে 0, তাহলে কী হচ্ছে আমাদের 0। তাহলে কী হচ্ছে না দুটি সমান ভেক্টরের যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো কি 0। ঠিক আছে, তাহলে এখানে দেখি সেই 0 ভেক্টরটা কাজে লাগছে। যাই হোক, তাহলে কী হচ্ছে না 0। এরকম একইভাবে যদি আমি এ ক্রস এ করি তাহলেও তাই হবে মড অফ এ ইন্টু মড অফ এ সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে এখানেও কি দুটি একই ভেক্টর, তো থিটা এখানেও 0 ডিগ্রি, তাহলে এখানেও আমরা পাবো কি 0, সাইন 0 মানে হচ্ছে 0। তাহলে কী হচ্ছে দুটি সমান ভেক্টরের যদি ডট প্রোডাক্ট এই ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো 0 পাবো। ঠিক আছে, এবার যদি আই ক্রস জে করা হয় তাহলে কী পাবো দেখা যাক। যদি আই ক্রস জে করা হয় তাহলে কী পাবো না মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ জে ক্যাপ সাইন থিটা এন ক্যাপ। তাহলে মড অফ আই ক্যাপ মানে হচ্ছে 1, মড অফ জে ক্যাপ মানে হচ্ছে 1। এবার আই আর জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে কস 90 মানে হচ্ছে 1 আর এন ক্যাপ পর থাকলো, তাহলে হয়ে গেল কি এন ক্যাপ। এবার এন ক্যাপটা কী হবে এখানে আমাদের পজিশন ভেক্টর তো আই জে কে আছে, এন ক্যাপ তো নেই। এন ক্যাপটা কী হবে না এবং আই এবং জে উভয়ের সাথে লম্ব দিকে একক ভেক্টর, তাহলে আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, জেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এনটা কোন ওই দুটোর সাথে লম্ব হচ্ছে জেড অক্ষ বরাবর, তখন হচ্ছে এইটা। তাহলে এই দিকের ইউনিট ভেক্টর কি না কে ক্যাপ, তাহলে হয়ে যাবে কে ক্যাপ। বুঝে গেল, তাহলে এইটা হচ্ছে কি ইউনিট ভেক্টর, মানে আই ক্রস জে সমান পেয়ে গেলাম কে ক্যাপ। এবার যদি এইখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি আমরা জে ক্রস কে আই করি তাহলে কী পাবো, জে ক্রস আই যদি করি তাহলে কী পাবো, তখন কিন্তু আমরা পাবো মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। আমরা এইভাবে মনে রাখতে হবে জিনিসটা কি না আই জে কে, এটা যদি ক্লক ওয়াইজ ঘুরবে এই সাইকেলটা কী হবে না ক্লক ওয়াইজ ঘুরবে। ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরবে মানে কি এইটা হচ্ছে আই, আইয়ের সাথে যখন জে ক্রস প্রোডাক্ট হবে তখন পাবো কে ক্যাপ, যখন ক্লকওয়াইজ ঘুরবে তখন কিন্তু
পজিটিভ পাও। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায় মানে জে ক্রস ওয়াই, তখন কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তখন হয়ে যাবে কি মাইনাস কে। এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে কি হবে না আই ক্রস জে সমান হয়ে যাবে কে ক্যাপ, জে ক্রস কে, জে ক্রস কে ইকুয়াল টু হয়ে যাবে আই ক্যাপ, যেহেতু আই ক্যাপ পড়ে আছে, আর কে ক্রস আই ভেক্টর হয়ে যাবে জে ক্যাপ। এই লাস্টেরটাতে বেশি গন্ডগোল হয়, এটা মনে রাখতে হবে কে ক্রস আই ক্রস কে নয়। তাহলে কী হবে কে ক্রস আই ইকুয়াল টু জে। এবার যদি ঠিক এগুলো উল্টো করে দিই তাহলে কী হয়ে যাবে জে ক্রস আই সমান হয়ে যাবে মাইনাস কে, তার মানে কি নেগেটিভ জেড অক্ষ বরাবর। তাহলে এইটাকে যে উল্টো দিই কে ক্যাপ কে ক্রস জে, তাহলে হয়ে যাবে মাইনাস আই ক্যাপ, মানে কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর। এটাকে যে উল্টে দিই আই ক্রস কে, তাহলে হয়ে যাবে মাইনাস জে, তার মানে কি ঋণাত্মক বা নেগেটিভ অক্ষ বরাবর। তাহলে এইভাবে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট করার সময় যেন এই জিনিসটা আমাদের মনে থাকে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিস। এরপর কি আমি যদি ওই একইভাবে এটার ক্রস প্রোডাক্ট করি তাহলে কি আমি আবার যে সেকেন্ড ফর্মুলাটা লিখেছিলাম ডিটারমিনেন্ট আকার সেটা পাবো? দেখা যাক পাই কি না কী হচ্ছে। আমি যদি গুণ করি তাহলে কি হবে এ ক্রস বি, এ ক্রস বি যদি করি তাহলে কী হয়ে যাবে, প্রথমে এইটার সাথে তিনটে হবে, তাহলে A1 B1 থাকলো, কী হবে আই ক্রস জে, আই ক্রস জে থাকলো, প্লাস এইটার সাথে এইটা হচ্ছে A1 B2 আই ক্রস জে, প্লাস A1 B3 আই ক্রস, প্লাস এইটার সাথে তিনটা হবে A2 B1 জে ক্রস আই, প্লাস এটার সাথে এটা A2 B2 জে ক্রস, সরি এখানে আই ক্রস আই ছিল না, জে ক্রস জে, প্লাস এইটার সাথে এইটা তাহলে হচ্ছে কি A2 B3 জে ক্রস কে। এবার এইটার সাথে তিনটে তাহলে কি হলো A3 B1 কে ক্রস আই, প্লাস A3 B2 কে ক্রস জে, প্লাস A3 B3 কে ক্রস কে। এই জিনিসটা পেলাম আমরা। ঠিক আছে, এবার আমরা কি করলাম, যদি দুটি সমান ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় তাহলে সেগুলো জিরো হয়। তার মানে কি এইখানে আমাদের কি হয়ে যাবে জিরো, জে ক্রস জে জিরো, কে ক্রস কে জিরো, প্রথমে তিনটেকে জিরো করে দিলাম, তাহলে এই তিনটে টার্ম প্রথমে ক্যান্সেল আউট হয়ে গেল। এরপর আমরা করব কি আই ক্রস জে সমান কি সেটা আমরা জানি, সেইভাবে আমরা আবার লিখি একবার ভালোভাবে। তাহলে কি পেলাম, আই ক্রস জে মানে হচ্ছে কে ক্যাপ, তাহলে কী হবে A1 B2 কে ক্যাপ। আমরা যদি ভুলে যাই তাহলে এখানে লিখে রাখতে হবে। যদি আমি ডাইরেক্ট করতে না পারি আমাদের পাশে এটা লিখে নেব। তারপরে কি হচ্ছে এখানে আই ক্রস কে, এখানে আই ক্রস কে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গিয়েছে, তার মানে কি হবে মাইনাস A1 B3 জে ক্যাপ, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল আই ক্রস কে, আমরা কি জানি কে ক্রস আই সমান হচ্ছে জে ক্যাপ, এখানে হয়ে গেছে আই ক্রস কে, তার মানে হচ্ছে উল্টো মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এইখানে কি আছে জে ক্রস আই, জে ক্রস আই, তার মানে এখানে হয়ে গেছে কি অপোজিট, তাহলে ওইখানে মাইনাস হবে, মাইনাস A1 B1 কে ক্যাপ হলো, এটা তো জিরো হয়ে গিয়েছে। এইটা কি এখানে আছে জে ক্রস কে মানে ক্লকওয়াইজ, তখন পজিটিভ, প্লাস A2 B3 কি আছে জে ক্রস কে, তাহলে হচ্ছে আই ক্যাপ হবে। হলো,
আর কি আছে, এটা আছে, এটা আছে কে ক্রস আই, কে ক্রস আই মানে ক্লকওয়াইজ, তাহলে হচ্ছে কি A3 B1 জে ক্যাপ। এখানে আছে কে ক্রস জে, কে ক্রস জে মানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, মানে হচ্ছে হবে মাইনাস A3 B2 কে জে আছে, পরে থাকলো কে আই। তাহলে এই জিনিসটা পেলাম। এবার আমরা করবো কি না, আই ভেক্টরগুলোকে একসাথে, জে ভেক্টরগুলোকে একসাথে, কে ভেক্টরগুলোকে একসাথে লিখে নেবো। তাহলে কি পাবো, আই কোথায় কোথায় আছে, আই এইখানে আছে, আর কোথায় আছে, এইখানে আছে, তাহলে সেটাকে লিখে নিই। কী হবে, A2 ওপরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে পেলাম কি, এগুলো মুছে দিচ্ছি। কি হবে, A2 B3 প্লাসগুলোকে আগে লিখবো তাহলে সুবিধা হবে, মাইনাস A3 B2 আই ক্যাপ প্লাস জে কোথায় কোথায় আছে, জে আছে এইখানে আছে আর এইখানে আছে, প্লাস এটাতে আছে, তাহলে প্লাসটা আগে লিখবো, A3 B1 মাইনাস A1 B3 জে ক্যাপ প্লাস কে কোথায় কোথায় আছে, ফার্স্টে আছে আর এখানে আছে, A1 B2 মাইনাস A1, এটা B2 A2 হবে, যাই হোক ভুল হয়ে গেছে, A2 B1 কে ক্যাপ। বোঝা গেল, এই হচ্ছে আমাদের একটা পেলাম। এটি যদি আমরা মুখস্থ নাও রাখি, এটা মনে রাখবো কীভাবে, যদি আমরা আইটাকে 1 জেটাকে 2 আর কেটাকে যদি 3 হিসেবে ধরি, তাহলে কী হচ্ছে, প্রথমে হবে আই, তার মানে কি 1 এইখানে লিখে ফেলেছি, ভেতরে আর কোথাও 1 হবে না, তাহলে কী হবে A2 B3 মাইনাস B2, এখানে 2 ছিল এখানে T, মানে A এবং B এর ইন্টারচেঞ্জ হয়ে গিয়েছে, B2 3 3 2, এখানে জেটাকে যদি 2 ধরি তাহলে ভেতরে আর কোথাও 2 হবে না, 3 1 1 3, আবার যদি কেটাকে 3 ধরি ভেতরে কোথাও আর 3 হবে না, 1 2 2 1। ঠিক আছে, এইভাবে আমাদের মনে রাখতে হবে একটু, কারণ 2 হয়েছে, আমি একটুখানি নিজেকে বুদ্ধি খাটিয়ে এটা কায়দা করে মনে রাখতে হবে। আর যদি মনে রাখতে না পারি তাহলেও আমাদের পথ আছে, যেটা আমরা বলেছিলাম ডিটারমিনেন্টের আকারে। ডিটারমিনেন্ট আমাদের ক্লাস 11-এর অঙ্কতে লাস্টের দিকে আছে, আমরা পড়বো হয়তো যখন আমরা ডিটারমিনেন্টে যাব। তো প্রথমেই তো আমাদের ডিটারমিনেন্ট হয়তো অনেকেই শিখি না, আবার অনেকেই শিখি। তাহলে ডিটারমিনেন্টের ফর্মুলাটা আমি বলে দিই কীভাবে হয়। যদি আমরা যেভাবে লিখেছিলাম আর কি, এ ক্রস বি ইকুয়াল টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা হচ্ছে কি A1 A2 A3 B1 B2 B3। এটা আমরা করেছি ক্লাস 10-এ একবার, যে সমীকরণের সমাধানের ক্ষেত্রে, বিভিন্ন সমীকরণের সমাধানের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করেছি। কী হবে, এই যে পদ্ধতি আমরা শিখেছিলাম একটা, কি প্রথমে আই ক্যাপ লিখলাম, XYZ ছিল, তখন এইটা আর এইটা বাদ চলে যাবে, এই দুটোর মধ্যে গুণ মাইনাস এই দুটোর মধ্যে গুণ, তাহলে কী হয়ে যাবে না A2 B3 মাইনাস এই দুটোর মধ্যে গুণ, তাহলে হচ্ছে কি A3 B2 প্লাস, এবার জেটাও লিখবো, ব্র্যাকেট দেবো। আগের ক্ষেত্রে কি হয়েছিল না, এই গুণটাকে করেছিলাম, মানে এই গুণটাকে করেছিলাম, এবার করবো এই গুণটাকে, এইভাবে করেছিলাম না, আমরা শিখেছিলাম হয়তো অনেকে এই পদ্ধতিতে, এই গুণটাকে করতে হবে, তার মানে কি এই গুণটাকে করতে হবে। তাহলে কী হবে না A3 B1 A3 B1 মাইনাস ওর থাকলে এটা মানে A1 B3, যে ক্যাপ আগে লিখে দিয়েছি প্লাস কে ক্যাপ। কে ক্যাপ যখন করবো তখন এর রেসপেক্টিভলি রো কলাম আবার বাদ দেবো, প্রথমে আবার প্রথম যেভাবে করেছিলাম সেভাবে A1 B2 মাইনাস A2 B1। তাহলে যদি আমরা ডিটারমিনেন্ট আকারে মনে রাখি তাহলে আমাদের কিছু মুখস্থ রাখতে হচ্ছে না, আমাদের এইভাবে একবার লিখে নিয়ে তারপর আমরা সেকেন্ড লাইন করব। ঠিক আছে, তারপরে নাকি এই ফর্মটা মনে রাখতে প্রথমে হবে, এই যদি আই ধরি তো আই রেসপেক্টিভলি রো কলাম বাদ, এইভাবে গুণ মাইনাস এইভাবে গুণ, তারপরে জে রেসপেক্টিভলি রো কলাম বাদ, এই গুণটা আগে এই গুণটা পরে, জে যখন করব এই কে যখন করবো তখন কে রেসপেক্টিভলি রো কলাম বাদ,
তারপর এই গুণটা আগে, এইভাবে আমরা ক্রস প্রোডাক্ট করতে পারি। এখানে যদি দেখি তাহলে কিন্তু যে প্রোডাক্টটা পেয়েছি সেখানে আই জে কে তিনটেই আছে, তার মানে কি না আমরা প্রোডাক্ট যেটা পেলাম সেটা অ্যাকচুয়ালি ভেক্টর রাশি, স্কেলার রাশি নয়। সেই জন্য কি করা হয়, ডট প্রোডাক্টকে আমরা স্কেলার প্রোডাক্ট বলি, কারণ কি যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তার কোনো দিক নেই। আর এই ক্রস প্রোডাক্টে কী হচ্ছে, ক্রস প্রোডাক্টে যেটা আমরা পাচ্ছি সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেজন্য কি করা হয় না একে ভেক্টর প্রোডাক্ট বলা হয়। বোঝা গেল? এইভাবে আমরা কি হচ্ছে না আমরা ক্রস প্রোডাক্টগুলো করতে পারবো। এর অ্যাপ্লিকেশন আমরা পড়েছি, আমরা দেখি যদি যখন আমরা এরিয়া বের করেছি, সারফেস এরিয়া কী করেছি, এস ইকুয়ালিটি যদি বর্গক্ষেত্র হয় এ ক্রস এ, এখানে কি সাইড দুটোও ছিল ভেক্টর রাশি, আর যে ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফলটাও কিন্তু হবে ভেক্টর রাশি। তাই সেই ক্ষেত্রে কী করতে হবে না সাইড দুটির ক্রস প্রোডাক্ট করতে হবে। এখান থেকে অঙ্ক পড়ে হয়তো দুটি একটু বললে একটা আয়তক্ষেত্রের দুটি বাহু এই ভেক্টর দ্বারা সূচিত করা, তাহলে তার ক্ষেত্রফল করতে হবে, তখন কিন্তু আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। ভেক্টর প্রোডাক্ট করলে কিন্তু হবে না। তার মানে কি সারফেস এরিয়া হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি আমাদের জানতে হবে। আবার যদি ভলিউম বের করতে হবে আয়তন আবার কিন্তু আবার এস ডট এ, ভলিউম স্কেলার রাশি এস ডট এ, তার মানে কি সারফেস এরিয়া ইন্টু উচ্চতা আর কি, বা এই যে লিখতে পারি, তাহলে সুবিধা হবে। তাহলে কি ভেক্টর ভলিউম যখন বের করবো, আয়তন যখন করব, তখন কি হবে সারফেস এরিয়া এবং তার উচ্চতার ডট প্রোডাক্ট হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে কি যখন সারফেস এরিয়া বের করবো তখন আমাদের ডট প্রোডাক্ট করবো না ক্রস প্রোডাক্ট করবো, যখন ভলিউম বের করবো তখন ডট প্রোডাক্ট করবো না ক্রস প্রোডাক্ট করবো। তো এই ধরনের জিনিসগুলো আমাদের জানতে হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি, যেটা আমরা অলরেডি শিখেছি কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি, পড়ানোর সময় অলরেডি বলে ফেলেছি আমি, তাও আর একবার স্পেশালি বলে দিচ্ছি কি এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। কারণ কি আমরা যেটা পাবো সেটা স্কেলার আছে, এ ডট বি করি আর বি ডট এ করি আমরা একই পাবো, কিন্তু এ ক্রস বি ইকুয়াল টু কিন্তু নট ইকুয়াল টু বি ক্রস এ, এই দুটো কিন্তু সমান হবে না, মান একই হবে, দিক উল্টে যাবে। তাহলে আমাদের বলতে হবে কি না এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ, একটা মাইনাস একটা এক্সট্রা চলে আসবে। সেটা যদি ইচ্ছা হয় একবার এরকম দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরকে নিয়ে দুবার ক্রস প্রোডাক্ট করে দেখতে পারো, কিংবা যে কোনো একটা ভ্যালু ধরে ক্রস প্রোডাক্ট করে যে মান ভেক্টরটা আসছে আর কি, সেই ভেক্টরটা দেখবো কি একটা মাইনাস কমন নিতে হবে, তবে এই ক্রস বি এর সাথে সমান হচ্ছে। যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা করতেই পারি ক্রস প্রোডাক্ট, ফর্মুলা তো আমরা শিখে গিয়েছি। তাহলে যদি আমরা করে দেখতে পারো তাহলে দেখবে কি যখন এ ক্রস বি করে লাগলাম, আবার যখন বি ক্রস এ করবো, বি ক্রস এ করার পর যেটা পাবো সেটা থেকে মাইনাস যদি কমন নিই তবে আমরা এ ক্রস বি পাচ্ছি, মানে একটা মাইনাস এক্সট্রা চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ভেক্টর প্রোডাক্ট, দু ধরনের ভেক্টর প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এটা ক্রস প্রোডাক্ট। ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে, কোথায় কি প্রয়োগ, বিশেষ করে এইখানে আই কী হয়, আই ডট জে কী হয়, আই ক্রস আই কী হয়, আই ক্রস জে কী হয়, এই জিনিসগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, পরের ক্লাসে আমি এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে কিছু ম্যাথ করে দেখাবো, কিছু অঙ্ক করে দেখাবো, যেগুলো কীরকম ধরনের কোয়েশ্চেন এই প্রোডাক্ট থেকে আসে। ঠিক আছে।